আসসালামু আলাইকুম এভরিওয়ান, রিমা কুকিং হাউসে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মজাদার এক চিকেন রেসিপি। কথায় আছে দেশি মোরগে বেশি স্বাদ। কথাটা কিন্তু একদম সত্য। দেশি মোরগের স্বাদটা কিন্তু অন্য রকমের। আর এই দেশি মোরগটা যদি একটু কৌশল করে রান্না করা যায়, খেতে কিন্তু আরও দ্বিগুণ স্বাদ হয়। আজ আমি সেই প্রসেসটাই করে দেখাবো। চলুন দেখে আসি আমি এখানে দেশি মোরগটা কিভাবে রান্না করলাম। এখানে আমি দেশি মোরগ রান্না করার জন্য যে সব মশলা লাগবে সবগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে একটা কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটা মাঝারি সাইজের দেশি মোরগ রান্না করার জন্য এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে এলাচ, দারুচিনি এবং লবঙ্গ সবগুলো দিয়ে একটা তেজপাতা দুভাগ করে দিয়ে আমি এখানে পেঁয়াজের মধ্যে আমি যে মশলাটা দিব, আদা বাটা, রসুন বাটা এবং জিরা, এগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ঠিক বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। আর এখন আমি এগুলো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। একটু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব শুকনো মশলা। এখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে নিব। ভালো করে কষানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার এই ভিডিওতে ছোট্ট একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার এই ছোট্ট একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর অবধি পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। ওর মতো কষানো হয়ে গেছে, তেলও কিন্তু উপরে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি দিব। এখানে আমি আসলে যে যেরকম ঝোল পছন্দ করেন ঠিক ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা দেশি মোরগ, এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগবে, যার জন্য এখানে বেশ কিছুটা পানি দিয়ে আমি রান্না করে নিচ্ছি। আর এটাকে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, যাতে করে ভালো করে সিদ্ধ হয়। আর দেখুন রান্না কিন্তু এখন শেষের দিকে। এরকম হলে তারপরে কিন্তু আপনি নামিয়ে নেবেন। এখানে কিন্তু চাইলে গরম মশলার গুঁড়াও দেওয়া যায়। আমি এখানে দিইনি, যেহেতু গরম মশলাটা আমি আগেই দিয়ে দিয়েছি, আর কোনো মশলা কিন্তু দেব না। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল, খেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে।